ঘোলার মুড়াগাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ধাবায় চলছে মদের আসর, ক্ষুব্ধ হোটেল মালিকরা। ঘোলা থানার মুড়াগাছায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ধাবাগুলোতে চলছে জমিয়ে মদের আসর। অভিযোগ, প্রশাসনের নির্দেশিকা অমান্য করেই সারা রাত ধরে ধাবাগুলোতে মদের আসর বসছে। যদিও উক্ত ধাবাগুলোতে মদ্যপান করার জন্য কোনো বৈধ লাইসেন্স নেই বলে অভিযোগ, তথাপি যুবক যুবতীরা গভীর রাত পর্যন্ত ধাবায় বসে মদ্যপান করছে। মদ্যপানের সেই দৃশ্য ক্যামেরায় ধরাও পড়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের তীরবর্তী ধাবাগুলোতে যেমন রমরমা কারবার চলছে, উল্টো দিকে খদ্দেরের অভাবে লোকসানের মুখে পড়তে হচ্ছে বৈধ লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলোকে। মঙ্গলবার রাতে মুড়াগাছায় অবৈধ একটি ধাবাতে অভিযান চালাতে আসেন আবগারি দপ্তরের আধিকারিকরা, কিন্তু অবৈধ ধাবাগুলোতে অভিযান না চালানোর অভিযোগ ওঠে আবগারি দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। ক্ষোভে আবগারি দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় বৈধ লাইসেন্সপ্রাপ্ত হোটেল মালিকরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। যদিও পরিস্থিতি বেগতিক দেখে আবগারি দপ্তরের আধিকারিকরা এলাকা ছেড়ে চম্পট দেয়। এই এক্সাইজ অফিসার আমরা যারা ডেলি 20,000 টাকার রেভিনিউ দিয়ে হচ্ছে এখানেতে আমরা বিজনেস দিতে চাইছি সরকারকে, আমাদের কাছে লাইসেন্স আছে, সমস্ত কিছু আছে, তাহলে সেটা আগে না যারা অবৈধভাবে কিছু দিয়ে কিসের স্বার্থে সেখানেতে অবৈধভাবে মদ চলছে, সেটা কার স্বার্থে এমআইসি আমরা আপনারা কি এই 25 তারিখ বা 31 তারিখের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলেন? আমরা করেছি, আমরা 1 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমাদের অ্যাপ্লাই সুপারিনটেনডেন্ট ভাস্কর কুমার সেগুলোকে রিজেক্ট করেছে উইদাউট এনি কজ। পুলিশ দিয়ে কোনো রকম কোনো কিছু। এর আগে আপনারা কি লাইসেন্স পেয়েছেন? এর আগে আমরা লাইসেন্স পেয়েছিলাম। কদিনের জন্য? আমরা 6 দিনের জন্য লাইসেন্স আমি পেয়েছি 22 দিনের জন্য। উনি 22 দিনের জন্য 22 ইনটু আপনি 20 করুন, 20,000 টাকা করে প্রতিদিন। তারপরে ডকুমেন্ট আছে। তারপরেও উনি হচ্ছে কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ দেখেন। উনি চাইছেন যে আমরা লাইসেন্স না পাই। কার স্বার্থে উনি, কার স্বার্থে সুপারিনটেনডেন্ট ভাস্কর কুমার কার স্বার্থে আমাদের লাইসেন্স দিচ্ছেন না? কিসের স্বার্থে? কিসের স্বার্থে? কোন স্বার্থে দিচ্ছেন না? কেন এটাকে নিয়ে উনি আমাদের বারবার আরটিআই করা সত্ত্বেও সেই সমস্ত উত্তর পরিষ্কারভাবে দিচ্ছেন না? কিসের স্বার্থে দিচ্ছেন না? আমাদের কাছে সমস্ত লাইসেন্স আছে, ফুড, ফায়ার, সমস্ত পঞ্চায়েত এনওসি সমস্ত আছে, তার সত্ত্বেও উনি কেন দিচ্ছেন না? কিসের রাজস্ব উনি আটকাচ্ছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে না, আমরা সিএম এর কাছে একটা জিনিসই বলতে চাই, আমাদের এখানেতে আমার কাছে 30 জন কাজ করেন, ওনার কাছে 15 জন। কিসের স্বার্থে উনি এগুলোকে বন্ধ করে দিতে চাইছেন? এই ধরনের অবৈধ ধাবাগুলোতে যাতে মদ চলে সেই স্বার্থে আমাদের এই প্রশ্নটা রইল।